বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি যাচ্ছি আমার ঘরের কিছু ফার্নিচার কেনার জন্য। আমি হাতিল থেকে ফার্নিচার কিনব, তাই ফার্নিচার কেনার জন্য বের হইলাম। দোকানে গেলাম, হাতিলের দোকানে। ওইখানে গিয়ে দেখছি আলমারি। এই যে আলমারিটা আমার পছন্দ হয়েছে। আরও অনেকগুলোই দেখলাম, কিন্তু পছন্দ হয়নি। এটাই পছন্দ হয়েছে, এই আলমারিটা নেব। দেখুন, দোকানের মধ্যে ফার্নিচারের অভাব নাই। দোকানের মধ্যে ফার্নিচারের অভাব নাই। খাট, আলমারি, ওয়ার্ড্রপ, তারপরে হচ্ছে জুতার রেক, ড্রেসিং টেবিল। ফার্নিচার একটা থেকে একটা সুন্দর, যা দেখি তাই পছন্দ হয়। কিন্তু আমার তো প্রয়োজন খুব একটা কাপড় রাখার আলমারি, আর একটা হচ্ছে জুতা রাখার আলমারি। আমি জুতা রাখার আলমারিটা নিলাম, আর কাপড় রাখার জন্য আরও একটা আলমারি নিলাম। ওটা তো দেখাইলাম আপনাদেরকে। এবার এগুলা কেনা হয়ে গেছে, এখন ভ্যান গাড়ি দিয়ে বাসায় নিয়ে আসবে। এই যে আলমারির ভিতরের অংশটা 5টা থাক, একটা ডয়ার আছে, একটা ডয়ার আছে, আর হচ্ছে 5টা থাক। এখন ভ্যান গাড়ি ঠিক করে তারপরে বাসায় নিয়ে আসছে। এই যে আলমারিটা খুলে খুলে সবাই দেখছি, আমি আমার 2 বোনেরা। আর এগুলো হচ্ছে ড্রেসিং টেবিল। দেখুন, আমি এই আলমারিটা নিয়েছি, এটা আমার পছন্দ হয়েছে। আর অনেক রকমের আছে, কালারিংও আছে। আমি কালারিং নেই, কালোটাই আমার পছন্দ হয়েছে। দেখুন, ক্যাবিনেট আছে, ওয়ার্ড্রপ আছে, অনেক সুন্দর সুন্দর ফার্নিচার, খুব রিজনেবল দামে। অনেক ভালোই লাগে ফার্নিচারগুলো। তারপরে বাসায় নিয়ে আসলাম, ভ্যান গাড়ি দিয়ে বাসায় দিয়ে গেল। আগে জুতার আলমারিটা দিয়ে গেল, তারপরে কাপড় রাখার আলমারিটা নিয়ে আসছে। দেখুন, 4 জন লোক নিয়ে আসতে পারে না, এত ভারী, অনেক হেভি, খুব মজবুত। এই যে ওরা রাখলো সামনে, আমাদের সামনের রুমে রেখে দিয়ে গেছে। তারপরে আমি এগুলো আস্তে আস্তে গুছিয়ে নেব। আগের দিন বিকেলবেলা আলমারি কেনা হলো, আর পরের দিন সকাল থেকে সারা দিন ঘর গোছানোর কাজে ব্যস্ত আমি আর আমার ছেলে। দেখুন, সব আলমারিটা রাখলাম একটা সাইডে, আর ওয়ার্ড্রপের থেকে সবগুলা হেতা, বালিশ, তারপরে যা কিছু আছে ওয়ার্ড্রপে, ছিল ঘরের রুমটাকে একটু চেঞ্জ করে নিলাম। এই যে আলমারির পাশে ওয়ার্ড্রপ, আলমারিটা এক পাশে, আরেক পাশে ওয়ার্ড্রপ রাখলাম। রাখার পরে তারপরে আস্তে আস্তে এগুলো আমি গুছিয়ে নিচ্ছি একটা একটা করে। এই যে আলমারি পাতলাম, ওয়ার্ড্রপ পাতলাম, তারপরে পড়ার টেবিলটা, তারপরে হচ্ছে ড্রেসিং টেবিল। এখন একটু চেঞ্জ করে নিলাম অন্যভাবে। আগে ছিল একরকম, আর এখন অন্যরকম করে নিলাম। ঘরের লোকটা একটু নতুন নতুন করলাম, একটু ভালোই লাগছে, সুন্দরই লাগছে। এই যে ঘর দুয়ার গুছিয়ে নিলাম, একটা রুম গোছানো হয়ে গেছে। এখন যাচ্ছি লিখনের রুমে। জুতার একটা আগের জায়গায় যেখানে আছে ওইখানেই রাখলাম, ওইখানে ছাড়া জুতা রাখা চলে না। এবার লিখনের রুমটাকে একটু গোছালাম, বিছানার চাদর ওঠালাম, তারপরে টেবিল সব কিছু গুছিয়ে দিলাম লিখনের রুমটা। দেখুন, আরও একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, আমার 2 ছেলের ছোটোবেলার স্মৃতি। এই যে এটা হচ্ছে আমার রিহান, ছোট ছেলে। ছোটোবেলা একদম অল্প বয়স, 6 মাস যখন বয়স ছিল, না আর একটু বেশি। আর এটা হচ্ছে তারা 2 ভাই, লিখন আর রিহান। 2 ভাই কত সুন্দর করে বসে আছে।
এই ছবিগুলো আমি ওয়ার্ড্রোবের ভিতরে রেখেছিলাম, এখন সবগুলা লাড়া দেওনে এইগুলো বের হয়েছে। দেখুন দুই ভাই কত সুন্দর, কত মায়াবী চেহারা, মাশাআল্লাহ অনেক সুন্দর। তাদের ছোটবেলার স্মৃতি এগুলো রেখে দেব ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তাদের ভবিষ্যতে যদি আল্লাহ তাদেরকে ছেলে মেয়ে দিয়ে ওদেরকে তখন দেখাতে পারবে। যাই হোক, সব কিছু মিলিয়ে আমার এই ঘর গোছানোটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু।